অশোকনগরে খুন তৃণমূলের উপপ্রধান নিহত গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনের অভিযোগ। রবিবার রাতে এক জমি ব্যবসায়ীর সঙ্গে বচসা, তারপরে গুলি করে খুনের অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অশোকনগর থানার পুলিশ খবর পেয়ে রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে আসেন কাকুলি ঘোষ দস্তিদার। মর্মান্তিক ঘটনা বলে দাবি করেছেন কাকুলি ঘোষ দস্তিদার। উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনের অভিযোগ। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, এই যে বিজন দাসকে যে গুলি করে খুন করা হলো, এর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে? ঠিক তদন্তে কি উঠে আসছে সামনে, কেন এই খুন? দেখো, এখনো পর্যন্ত বলা যেতে পারে প্রাথমিক তদন্ত। সেক্ষেত্রে কিন্তু বলা যাবে না কিভাবে তার মৃত্যু ঘটলো বা তাকে খুন করা হয়েছে। আমরা দেখেছি আমডাঙ্গার প্রধান খুন হয়েছিল কয়েকদিন আগে। এরপর গুমা ১ নম্বর পঞ্চায়েতে বিজন দাস উপপৌর প্রধান ছিলেন, তিনি এক সময় প্রধানও ছিলেন। এই বিজন দাস দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কিন্তু রাজনীতি করছেন। এই রাজনীতি করার ফলে তার কিন্তু এই এলাকা জুড়ে একটা ভালো প্রভাব আছে এবং বলা যেতে পারে বেশ কিছু বিষয় তিনি কিন্তু বাধা দিয়েছিলেন। অর্থাৎ এই অঞ্চলে যা দুষ্কৃতী বা মাফিয়া বলতে পারো, তারা কিন্তু এখানে জমির থেকে শুরু করে ভরাট থেকে শুরু করে অন্য দুর্নীতির বিষয় তারা জড়িত এবং দলের মধ্যেও বিজনবাবু কিন্তু কোণঠাসা হয়ে গেছিলেন। এবং পরবর্তীকালে আমরা সেটাও জানি যে উনি এলাকা ছেড়ে মধ্যমগ্রামে এসে তিনি ফ্ল্যাট কিনেছিলেন, অর্থাৎ ওই অঞ্চলে তিনি থাকতে পারছিলেন না। একবার না, এর আগেও কিন্তু তাকে আক্রমণ করা হয়েছে। তাকে বলা যেতে পারে তিনি দৌড়িয়ে পালিয়ে বেঁচেছিলেন। কাল কিন্তু তিনি বাঁচতে পারলেন না। কালকে যখন তার বাড়ির পাশে এক বন্ধুর বাড়িতে তিনি যখন আড্ডা দিচ্ছিলেন বা কথা বলছিলেন, সেই সময় কিন্তু সশস্ত্র দুষ্কৃতীরা ওই বন্ধুর বাড়িতে তাকে ঢোকে তাকে মারার জন্য এবং বলা যেতে পারে তর্কাতর্কির পর তাকে সামনের থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে এবং দুটো গুলি করা হয়, একটি মাথায় একটি কপালে। তারপর তিনি লুটিয়ে পড়েন এবং পরবর্তীকালে তাকে বারাসাতে আনা হয় এবং সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই বিজনবাবুর কারা মারল এটা পরিষ্কার না হলে আমরা কিন্তু কাল রাতেও কিন্তু স্থানীয় অঞ্চলে আমরা এসেছিলাম। সেখান থেকে স্থানীয় লোকের বক্তব্য যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল, অর্থাৎ একটি গোষ্ঠী চাইছে এলাকায় দুর্নীতি করে বেড়াক, পুকুর ভরাট করুক, জমি ভরাট করুক, জমি বিক্রি করুক, অবৈধ জমি। আর বিজনবাবুর যে দলটি যাচ্ছিল এই বিজন দাস, তারপরে খুন করা হয় তাকে। ধন্যবাদ তোমায়। অশোকনগরে খুন তৃণমূলের উপপ্রধান নিহত গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনের অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে।